নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম ইলিশ মাছের পাতুরি। তোমরা সবাই খেয়েছো ভেটকি পাতুরি, মোরলা মাছের পাতুরি, ইলিশ পাতুরি খেয়েছো কি না জানি না। ইলিশ মাছকে পাতুরি করার জন্য যারা সর্ষে পছন্দ করো তারা দিতে পারো পুরো সর্ষেই। আর আমি কিন্তু এখানে দিয়েছিলাম সামান্য একটু সর্ষে সাদা, তার সঙ্গে দিয়েছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে আর সর্ষের তেল আর নুন দিয়ে পেস্ট করেছিলাম, করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। কলাপাতা পিস পিস করে কেটে কলাপাতাগুলোকে ভালো করে জলের মধ্যে, গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছিলাম, কারণ এখন বর্ষাকাল, পাতার মধ্যে নানা রকম পোকামাকড় থাকে, তো পরিষ্কার করে নিয়ে তারপরে ব্যাস করলাম। দেখো, ভালো করে মাছগুলোকে র্যাপিং করলাম, এরকম করে সুতো দিয়ে ভালো করে করে নিলাম। দেওয়ার পর এক একটা করে এরকম মাছ নিয়ে নিয়ে করেছিলাম। দেওয়ার পর আর তারপরেতে করেছিলাম একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছিলাম, প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম। আর এই ভালো করে মাছগুলোকে না তুমি কলাপাতা দিয়ে মুড়লে অনেক সময় কী হয়, খুলে মশলাটা বেরিয়ে যাবে, তাই জন্য চারধার দিয়ে ভালো করে করে দিচ্ছিলাম। আর এরপর দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে এগুলো দিয়ে দিয়েছিলাম ঢাকা, কিন্তু ইলিশ মাছের এতটাই তেল ছিল যে সে সমানে তেল বেরোচ্ছিল। তো এই আমার হয়ে গেল, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে করেছিলাম ইলিশ মাছ ভাজা, দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই দেখো রেডি একদম পুরো আমার ইলিশ পাতুরি। তোমরা বানিয়ে ফেলো, ভীষণ ভালো খেতে হয়েছিল।